A housewife named Ratna Begum, aged 22, committed suicide by hanging herself due to the torture of her husband and mother-in-law on Thursday. Incident occurred at Dakshinpara, 2nd Ward area under Boksanagar Panchayat. A case of domestic violence is not a new thing in our country. This condemning action happened in every corner of the country. Likewise, numbers of women and even men committed suicide, becoming the victims of this act. Similarly, a case of a housewife of Boksanagar commitment of suicide has come up recently. Let us learn the incident in details. According to the incident of domestic violence has been going on. According to the sources from the local, the incident of domestic violence has been going on for a long time. In the details of the incident, it is known that at 2 o'clock in the afternoon on Friday, Barak Mia's son, Din Islam, and his mother, Malancha Bibi of Boksanagar, Dakhinpara, Ward number 2 area, severely beaten Ratna Begum, wife of Din Islam. At last, unable to bear the torture of her husband and in-laws, she took her life by hanging herself at her own home. Her name is Ratna Begum, aged 22. After the incident, the neighbors immediately rushed to the spot, rescued her and brought her to the Boksanagar Social Health Center. However, the doctors declared her dead. The family members of the housewife immediately rushed to the hospital after they got the news. But the family members of the housewife complained that their daughter died because of the negligence of the doctors. এইসব ঘটনা এমন ঘটনা আর আগে হইতো না। আরো আগে 2-3 বার অত্যাচার করছে। কে করতো অত্যাচার? জামাই বলে বিদেশ আসলে জামাই শালির হরিয়ে সবচেয়ে বেশি অত্যাচার করছে আমরা শুনতাম। ওনার বাড়ি কোন জায়গায়? বাবার বাড়ি কোন জায়গায়? না বাবার বাড়ি কামতানা, রবীন্দ্রনগর। আমার বাড়ি কমনগর। আপনার কি হয়? আমার শালি হয়। এই বিষয়ে থানাতে বিষয়ে কোনো অভিযোগ করছেন? হ্যাঁ, তারা বিশালগড় থানা লিয়ে আইতেছে। তারা 10-15 মিনিটের মধ্যে আইয়া যাবে। তোমার স্ত্রী 5 লাখ কি কারণে? বাড়ি গেলে ঝগড়া। কি নিয়ে ঝগড়া হইতো তোমরা? ঝগড়া এগুলো কোনো কিছু না, মার সাথে ঝগড়া হইতে। তারপরে আমি নামাজ পড়তে আসি, ওই সময় মা আমারে বাবাকে করতে করার পরে নামাজে গেছি। আমি ঝগড়া লাগছে, পরে যাই আমি থামাইতে পারি, ওরও কোনো কিছু করতে পারি না, মারাও কোনো কিছু করতে পারি না, কেউ কেউ থামে না, বাস মই ঝগড়া করতেছে। পরে যাই আমি রাগের মাথা দুটো থাকবো না, পরে আমি আমার কাজে আইয়া লাগছি, মনে করেন। তুমি ঘরে বাড়িতে আসলা না? আমি বাড়িতে ঘরের কাজ করছি, ঘরের বিল্ডিংয়ের কাজ করছি, ঘরের কাজ করতাম। পরে দেখছো কেমনে ফাঁসি দিছে? আমি একবার গেছি, যাইয়া বলাচ্ছি, ওই সময় দেখছি সোফায় বয়ে গেছি। পরে আইয়া আমি কাজ করতেছি, রডের কাজ করি। তো পরে কী কাজে গেলে গেছি ভিতরে যাই। তারা অনেকে তো অভিযোগ করতেছে তুমি অত্যাচার করতে প্রায় সময় তোমার বাড়ির পাশে মানুষই করতেছে। ওইরকম যদি আমার কোনো বেড রেকর্ড থাকে দেয়, আপনারা বাছাই করে দেন। আমার কোনো প্রকারের বেড রেকর্ড থাকেনি। আমি কুয়েতে, আমি বিদেশেতে আপনার আগস্টের 10 তারিখে। তো তুমি কার দিকে দোষারোপ করবা? কে কার কারণে মারা গেছে? ওইটা তো ফ্যামিলিগত ঝগড়া হয়েছে। আমরা বাড়ির মধ্যে আপনার কি হয়েছে? মারা গেছে? আমার বাসুর মাইয়া কিভাবে মারা গেছে? মাইরা লাগছে তারা মাইরা এরপরে ফাঁসি দেন বলে মরে গেছে। থানা তারাও জানাইছে না, আমরা বাড়ির মধ্যেও ফোন করে জানাইছে না যে আপনার মাইয়াটা মারা গেছে। আমরা ওখান তো মাতি তারা ফোন পাইছি না। তারা পাড়ার মানুষে কইছে মাইয়াটারে কালকে রাত্রে মারছে, আজকে সকালে মারছে। মাইয়ার হাত পা কেচা লাগছে বলে, হাত পা ডিফাউডি বেড়ে কেচা লাগছে, শরীরে দাগ আছে মাইয়াটারে একটু মাইরা। তারা এরপর হাসপাতাল আনছে, আইনা সেটা ফাঁসি দিয়ে মরে গেছে। তারা নিজেরে তারা মারছে জালে শাশুড়িয়ে ননসে জামাইয়ে। তার বিয়ে হয়েছে কত বছর হয়েছে? বিয়া তো হয়ে গেছে, হইব 7 বছর। সন্তান আছে? সন্তান আছে, হ্যাঁ, তো মাইয়া আছে তো বড়। বিয়ের কত মাস পর থেকে তারা মানে জ্বালা যন্ত্রণা করতো? বিয়ার মনে বছর খানেক পর থেকে এই জ্বালা যন্ত্রণা। স্বামী কই আছিল? স্বামী বিদেশে ছিল। কি অত্যাচারটা কে করতো বেশি? শাশুড়িও করতো, শাশুড়িটা বড় খারাপ, শাশুড়ি বেশি করতো। শাশুড়ি ননসে। কি হয়েছে ঘটনা? তারা সবসময় মায়ের লাগে রায়জারা করে। এই যে মহিলা মারা গেছে, মারছে, চটকাইছে, মসজিদটা ইয়ে বলে চটকাইছে। কে মারছে? স্বামী হরি। স্বামীর নাম কি? কিছু নিয়ে তার নাম কি কারণে মারে জানেননি? তারা ঘরালি সংসার কিতা লইয়া ফেসলা গিয়ে ডেলি বেটে মারে। মহিলাটা কেমন আসলো? খুব ভালো আসলো, শিক্ষিত মহিলা, মাধ্যমিক পাস করছে।
হে যে মারা গেছে কিভাবে মারা গেছে? তার জামাই তো দুজনে বড় কাজে লাগছে, শাশুড়িও লাগছে, দুজনে তর্কাতর্কি করছে কইরা, তারপর বড় জায়গা ফাঁসি দিচ্ছে। আমরা এদিকে সবাই বইয়া রয়েছি। আমি আমরা এদিকে ফ্রিজ মেম্বার যে কয় এবারটার বউ, তারপরে ওই যে আলমগীর কয় ডাক্তার, এবারটার মাটা, সবাই আমরা অনেক মানুষ 10-15 জন বইয়া রয়েছি মাইক জানো। বাইনগুলো দেয় গায়ের অন্য দিয়ে একবারে ফাঁসি দিয়ে কোথায় 2 মিনিট হয়েছে ফাঁসি। কিসের সাথে ফাঁসি দিছে? এই ইয়ার লগে কেউ দেখছে না? আমরা তো মাছ জ্বালতে বান্ধর আইয়ে তো 2 মিনিটের ভিতরে আনছি। যে সময় হয়েছে নামাইছি, আমার আঞ্জা করে ধরছে, ধরে করে এমনি আঞ্জা করে আমার ধরছে। যে সময় আমি নামাইছি, তারপরে তো সিলে হাসপাতাল আনছি, আনুলো এদিকে তোমার ছিল ডাক্তার, একটা ডাক্তার হয় না পরে, এরপরে ডাক্তার হয়েছে ধুমবেই সারতে পরে, তারপরে এদিকে নিচে আমার ডাক্তার একটু দেখতে দেখতে বানিয়ে নিছে। অনেকক্ষণ আনে পালাই গেছি। কিতা নিয়ে ঝগড়া করছো স্বামী স্ত্রী? স্বামী স্ত্রীর ঝগড়া করছে, তাই একটা সেলফির উপর ইয়ার ঢুকছিল কালকে 6টার সময়। তাই কইয়া গেছে আমি আসতেছি, ডিলার কাস্টমার বাড়িতে একটা কাগজ জেরা সেটা দিয়ে আইয়া সেটা আমি রান্না করা কইয়া সেটা গেছে। সে অনেকক্ষণ বইয়া থেকে 10টার সময় তো গেছি আগরতলা, বাইকের লাইসেন্স আনতো। ওইটার থেকে আইসে 2টা বাজে আই সেটা তাইলে ফোন করছে। ফোন করে কিছু কই আসো, কয় আমি বাড়িতে অন্য আইসিল, তুমি গাইলিছো, কয় হ্যাঁ। এখন আমরা ঘরের থেকে বাইরে দিচ্ছি, খাইছি, খাইয়াতে গরু শুয়ে রয়েছে। এরপরে 4টা বাজে বাইতেছি, আমার তেনাদান করছে বড় থেকে রাতকে মারছে নাকি তা করছে, এটা আমি কই পারি না। এরপরে মনে ঝগড়া করছে, ঘরের ভিতরে তারি নামতান করছে, কইছে চাকরি এটা ছাড়া দিতে, চাকরি লাগতো না, তে যা কামাই করে ইনকাম করে এটা দিয়ে চলতো। আপনার ভাইয়ের নাম কি? আমরা বাড়ির না। ভাইয়ের নাম? আমার ভাইয়ের নাম আপনি কি হ্যাঁ কি আমার ইসলাম। আর মহিলার নাম? রত্না বেগম। মহিলা মারা গেছে, কিভাবে মারা গেল উনি? অ্যাকচুয়ালি হ্যাঙ্গিং কেস আসলো, তো বাড়িতে হ্যাঙ্গিং হয়েছিলাম, ব্রড ডেট নিয়ে আসছি। তখন ওনার নাম কি আর কিভাবে বুঝতে পারলেন? পেশেন্ট যে মারা গেছে ওনার নাম হচ্ছে রত্না বেগম, 24 বছর, তো বাংলাদেশ দক্ষিণ পাড়া ওয়ার্ড নাম্বার 2 হ্যাঙ্গিং করে ব্রড ডেট নিয়ে আসছি। পুলিশে জানাইছেন বিষয়টা? পুলিশে জানানো হসপিটাল করে আমরা ডেড বডিতে হ্যান্ড ওভার করছি পেশেন্ট পার্টি। পেশেন্ট পার্টি থেকে একটা অভিযোগ হচ্ছে যে এখানে তারা জীবিত ছিল কয়েক মিনিট, 10-15 মিনিট, কিন্তু ডাক্তার নেই। এই বিষয়ে কি বলবেন স্যার, আপনি ইনচার্জ হিসাবে? না, অ্যাকচুয়ালি আমি নিজে অসুস্থ আসলাম, আমি খবর পেয়ে আইছি, তো আমি আমার স্টাফদের থেকে খবর পাইলাম যে সঙ্গে সময় কিন্তু হেলথ স্টাফ যে অন ডিউটি নার্সিং অফিসার আছে উনি কিন্তু অলরেডি এক্সামিন করে দেখছে যে পালস ভাইটালসগুলো যেগুলো দরকার এগুলো কিন্তু নেই। এরপরে লগে লগে আমরা ইসিজি করালাম, এগুলো নেই। ইসিজির মধ্যেও দেখা গেছে যে নো সাইন অফ লিভিং, পেশেন্ট কিন্তু অলরেডি ব্রড ডেড। তো আমরা যে অন ডিউটি ডক্টর আছে উনি হঠাৎ করে অসুস্থ হয়ে গেছিল না, তো অসুস্থ হলে জাস্ট 5 থেকে 10 মিনিট একটু লেট হয়েছে, কিন্তু এর আগে পেশেন্ট অ্যাটেন্ড হয়েছে আমাদের হেলথ স্টাফ নার্সিং অফিসার, উনি সব কিছু করে দেখছে। এরপরে ডাক্তার ভাই আবার দেখছে, কনফার্মেশন করছে। পিএম হয়েছে, একটু পরে হবে, এরপরে হ্যান্ডওভার দিয়ে সুইসাইড ঘটনাটা কি হয়েছে? ঘটনাটা প্রথমে থানাতে আমি একটা ইনফরমেশন পাইছি যে থানাতে একটা ব্রড ডেট আছে হ্যাঙ্গিং। তো আমরা খবর পাওয়ার সাথে সাথে আমার অফিসার এবং স্টাফ পাঠাইছি এবং আমি নিজেও আইছি। এখানে আসার পর আবার মহিলার বাড়ির পক্ষ থেকে অভিযোগ শুনছে ওই মহিলাটাকে নাকি মেরে ফাঁসি দিয়ে মেরে হাসপাতাল নিয়ে আসেন, এরকম একটা অভিযোগ। তো আমরা এখন কিভাবে মারা গেছে বাকি এটা তো আমার তো বলার যাবে না, এটা পোস্টমর্টম করার পর বলা যাবে। এবং অভিযোগ যদি দেই এখন সেই অভিযোগগুলো আমি কেস নিয়ে নিই। কারো কি আটক করতে পেরেছেন? এমনি তো ওনার মহিলার স্বামী আছে, ওনাকে তো আটক করেছে। এখন কোথায় আছে? থানায় আছে, ও এখন থানাতে আছে। The family members of the housewife said that they will file a complaint against the husband and mother-in-law at the police station. Now, let's see what direction the incident takes in the police investigation. Bureau Report, Chini Khorang.